একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। সেটা হচ্ছে, এটা 4-5 মাস আগের ঘটনা, যখন আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেটা হচ্ছে কেরালা। তো সেখানে অনলাইনে আমি আমার হোটেল বুক করি। সেই অ্যাপের নাম আমি বলছি না, বাট অফিসিয়াল অ্যাপ। বাট ঘটনাটা কীটা হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সেই রুম পেমেন্ট আমায় করতে হয়নি, এবং অ্যাপ থেকে কোনো রকম সংযোগও করা হয়নি যে পেমেন্ট তোমায় করতে হবে, নাহলে তোমার রুম থাকবে না। তো যখন ফোন করি, সেখানে যখন পৌঁছাই, জায়গাটা ছিল অ্যালেপ্পি। তো যখন পৌঁছাতে যাই অন দি ওয়ে, তখন আমি হোটেলওয়ালাকে ফোন করি। বলছে, দাদা আপনার রুম তো রাখা হয়নি, আপনি পেমেন্ট করেননি। বললাম, দেখুন অ্যাপে তো এটা বলা হয়নি যে পেমেন্ট করতে হবে বা 50% পেমেন্ট করতে হবে, বুক করতে হবে। আপনার বুকিং ইজ কনফার্ম, বুকিং আইডি ইজ অলসো জেনারেটেড, বাট স্টিল দে আর টেলিং দ্যাট দে আর ইগনোরিং, দে আর ডিনাইং। বলছে তো রুম পাওয়া যাবে না, তবে আপনি চেষ্টা করতে পারেন অন্য রুমের জন্য। তো ইন দ্য মিন টাইম আমি অনেক খোঁজাখুঁজি করি, কারণ প্রায় 1-2 ঘন্টা বাদে আমি আলেপি পৌঁছাবো। এটা ট্যুরিস্ট পিক আওয়ার্সে, তখন ওরম রুম পাওয়া খুব মুশকিল, এবং বিশেষ করে আলেপ্পির মতো এতটা সুন্দর জায়গায়। তো তখন আমি সঙ্গে সঙ্গে অনলাইনে, খুব মানুষ, যে কোনো মানুষের স্বভাবতই একটা ইন্টেন্সিটি থাকে, যে চলো গুগলে সার্চ করে দেখি কোনো একটা কাস্টমার কেয়ার নাম্বার পেয়ে যাবো। তো সেই অ্যাপের একটা কাস্টমার কেয়ার নাম্বার আমি পাই। সেখানে যেই কল করি, সেবাটা ইস্যু করি, তারপর বলছে যে ঠিক আছে, তার একটা কমপ্লেন আপনাকে লজ করতে হবে। সেই কমপ্লেন লজ করতে গেলে আপনাকে 1 টাকা ডোনেট করতে হবে। এরকম আমি খুব এটা অবাক হয়ে যাই। তখন আমি অলরেডি গাড়িতে আছি, এবং অলরেডি আমার টেনশন সেই পিকে চলে গেছে। তো আমি জানি না, তখন বললো কি ঠিক আছে, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ অন করুন। আমি হোয়াটসঅ্যাপে কল করছি, ওই লোকটা আমাকে হোয়াটসঅ্যাপে কল করে। তো হোয়াটসঅ্যাপে ভয়েস কলে তখন আমাকে বলে যে আমি যা যা বলছি সেগুলো করুন। হ্যাঁ, তো তখন তাও আমি ঠিক ছিলাম। তারপর আমাকে বলছে যে এই স্ক্রিন শেয়ার অপশানটায় ক্লিক করুন। আমার তখন ডাউট হয় যে যদি স্ক্রিন শেয়ার করি, তারপর নিশ্চয়ই আমাকে গুগল পেতে বলবে ট্রান্সফার করুন 1 টাকা। ও হয়তো 1 টাকা বলছে, আমার কাছে মনে হচ্ছে 1 টাকা। সেই টেনশনের মুহূর্তে আমার মনে হয় সে আমাদেরকে মিসগাইড করার চেষ্টা করছে। আমি কোনো অ্যাপের নাম ইউজ করছি না, যদি না হয়ে থাকে খুব ভালো হয়, কিন্তু আমার সেই মুহূর্তে মনে হলো যেন সে আমাকে মিসগাইড করছে এবং আমাকে লুট করার চেষ্টা করছে। তখন আমি সঙ্গে সঙ্গে সেই ফোনটা কাটি। তো আমার বক্তব্য এটাই যে মানুষ বিপদে পড়ে অনেক সময় গুগল থেকে অনেক রকম নাম্বার আমরা সার্চ করি, বাট সেগুলো কতটা ভ্যালিড সেটা আমরা দেখি না। তো আমাদের অবশ্যই সেটা দেখা উচিত। এবং আমি তো সেদিন বেঁচে গেছি, ভগবানের অশেষ কৃপা যে আমি সেদিন একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। ঘুরতে গিয়ে হয়তো আমি নিঃস্ব হয়ে যেতাম, ওই সময়টায় হয়তো ফিরে আসতে পারতাম না। কী হতো কিছু জানি না। তো তোমরা সবাই অ্যালার্ট থেকো, এই ধরনের স্ক্যাম থেকে অবশ্যই দূরে থেকো। নমস্কার।